এখন লাউ পাতা পাতাছি আমার নিজের গাছে। দেখেন কি করব সেটা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। বেশ টাটকা টাটকা পাতাই। এই পাতা দিয়ে কি খাইতে ইচ্ছা করছে আমার, সেই কথাই আপনাদের সাথে শেয়ার করব আমি। হ্যালো লাভলি লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশ ব্লগার পারুল আলম বলছি। আজকে নরসিংদীর বিখ্যাত চাপা শুটকির পাতুরি রেসিপি দেখাবো। সম্পূর্ণ রেসিপিগুলো দেখে নেবেন কীভাবে আমি রেসিপিটা করি। চলেন রেসিপি করার জন্য যাই। লাউ পাতার পাতুরির প্রসেসে আসলাম আপনাদের সাথে আবার। এখন ফুটন্ত গরম পানি আপনারা দেখতেই পাচ্ছেন, সেই পানি কিন্তু আমি একটা বলের ভিতরে পাতা রেখে কিন্তু ঢেলে দিচ্ছি একটু নরম হওয়ার জন্য। এটা সেদ্ধ করে নিতে হবে না, জাস্ট এরকমের গরম পানির মধ্যে রাখলেই পাতাটা কিন্তু এভাবে নরম হয়ে যাবে। তারপরে আমাদের পাতুরি বানাইতে কিন্তু অনেক সুবিধা হবে। আমি কিন্তু অনেক সহজ করে কিন্তু ভিডিওটা দেখাইতেছি, যেমনি আপনারা সবাই বানাই খাইতে পারেন। সেজন্য এরপরের স্টেপ দেখেন। আমি এটা ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে একটু টেলে নিয়েছি, রসুনটাও একটু টেলে নিয়েছি, মরিচটাও একটু টেলে নিয়েছি। এগুলো সবাই পারেন, এই জন্য দেখালাম না। আর পেঁয়াজগুলো কিন্তু এরকম কাঁচা, কি কেমনে ব্যবহার করি এই স্টেপটা আবার ফলো করেন। এখন কিন্তু আমি এর সাথে লবণ দিতেছি। আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন, না হয় ব্লেন্ডার করেও নিতে পারেন। আমি কিন্তু শিলপাটায় বেটে নিতে আছি, কেন শিলপাটায় বাটলে এই খাবারের টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়, অনেক টেস্টি হয়। সেজন্য কিন্তু আমি একটু পানি নিয়ে নিতে আছি যেন মরিচটারে একটু মিহিন করার জন্য। আমি সম্পূর্ণ উপকরণগুলো একসাথে কিন্তু বেটে নিতে আসি। আপনারা কিন্তু এই পাতুরিটা আপনারা গুড়া মাছ দিয়ে খেতে পারেন, চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন, বিভিন্ন মাছেরই কিন্তু হয়, ইলিশ মাছ দিয়ে খেতে পারেন। আমি আজকে এই ভিডিওটা কিন্তু আমি চাপা শুটকি দিয়ে করতে আসি আমার পছন্দের জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন নিয়মিত তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইবার করেন নাই, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, তারা প্লিজ সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আর ছোট্ট একটা বেল বাটন ক্লিক করে দেবেন। আর প্রত্যেক দিনের রেসিপি কিন্তু আপনারা এইভাবে ভালো ভালো রেসিপি পেতে পারেন। আর যে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করেন না, দেখেন শুধু, তাদের উদ্দেশ্যে বলতেছি। অবশ্যই আপনাদের উদ্দেশ্যে, আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমার একটা লাইক, একটা কমেন্টস এটা কত দূর আগায় যেতে পারে। তাদের উদ্দেশ্য অবশ্যই, আমার নতুন চ্যানেল আপনারা চান আমি থাকি, তাহলে বেশি বেশি করে দেখবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। একটু হলুদের গুঁড়া দিতেছি, একটু ধনিয়ার গুঁড়া, সাথে একটু সরিষার তেল, পেঁয়াজ। আমি এখন ভালো করে এটা চটকায় মাখাই নিই। আমি আলাদা আলাদা করে নিছি, আমার এখানে 10টা পাতুরি হবে। গরম পানির ভিতর থেকে উঠাইয়া এটা কিন্তু এভাবে নিচেইয়া চিপাইয়া তারপর আমি এখানে রেখে দিয়েছি। এখন কিন্তু আমি বানাবো এভাবে বটে, একদম সহজ কিন্তু বন্ধুরা। এভাবে দিয়ে সুন্দর করে, এই যে একদম সহজ, আর দেখতেও খুব সুন্দর, যেমন খেতেও কিন্তু সেরকম সুন্দর। এগুলো কিন্তু আপনারা গরম ভাতের সাথে, পোলাওর সাথে, বউয়ের সাথে, সব কিছুর সাথে, খিচুড়ির সাথে খেতে পারেন।
এভাবে বটে। আগে কিন্তু মানুষ এটা কিছু দিয়ে গাতে দিত শলা টলা, এখন কিন্তু সেটা লাগে না। সেই প্রসেসটাই আমি দেখাইছি, যে সেদ্ধ করে নিলে কিন্তু একটু ভাপাই নিলে, সেদ্ধ না মানে পানি দিয়ে ভাপাই নিলে কিন্তু ওই কাজটা করতে হয় না। ভাঁজটা আবার একটু দেখাই দিতেছি। এই আমি এখন একে একে সবগুলো করে নিতেছি। হয়ে গেল সম্পূর্ণটা বানানো। আমি একে একে সব দিয়ে দিতেছি। আমি আগে শুকনা খোলায় দিয়ে নিছি। এভাবেই কিন্তু এই প্রসেস, এটাই সঠিক প্রসেস। এখন কিন্তু আমি সরিষার তেল বা আপনারা সয়াবিন তেলও দিয়ে, রেগুলার রান্নার তেল যেটাই হোক দিয়ে দেবেন, পর্যাপ্ত পরিমাণ দিয়ে এভাবে ভেজে নেবেন। এরকম উল্টায় পাল্টায়ে মিডিয়াম আছে কিন্তু ভাজবেন। এটা কিন্তু জোরে কোনো জাল দিয়ে ভাজা যাবে না। বেশি পুড়ে ফেলানো যাবে না। অনেক বন্ধুকেই দেখি যে পুড়ে পুড়ে ভাজে, কিন্তু না, এরকমের পুড়ে ভাজলে কিন্তু তিতা হবে। আর এই যে কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি সম্পূর্ণটা সেদ্ধ করে দিতে আছি এর ভিতরে চোল ঢোকার জন্য। আপনাদের সহজ করে দেখাবার জন্য কিন্তু আমি ফুল ভিডিওটাই দেখাবার চেষ্টা করছি, যে কিভাবে আপনারা এই জিনিসটা মজা করে খেতে পারবেন। এই যে এভাবে সেদ্ধ করে দেবেন, তাহলে ভিতরে কিন্তু সম্পূর্ণ তলটে ঢুকে যাবে। আমার কিন্তু হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর। এখনও যদি আমি ভাজি পোড়াই দিই, তখন ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে না। এখন তুলে ফেলতেছি একে একে করে সবগুলা। হয়ে গেল আমার সার্ভ করা। এখন আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাতে চাই, খেতে চাই। অনেক মজা। আমি একটু ভাত দিয়ে খেতে খেতে আমি শেষ করে দেব। বন্ধুরা কি বলবো, কি খাচ্ছি আমি, অমর তো খাচ্ছি না কি খাচ্ছি আমি নিজেও জানি না। আপনারা কিন্তু এভাবেই খাবেন, বানাইয়ে আমাদের কমেন্টসে জানাবেন। আপনাদের উদ্দেশ্য কিন্তু আমার এই পাতুরিটা আজকে বানানো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা এখনই আমি শেষ করে দেবো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।